করবে। আপনারা দেখবেন যখনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটুক বা কোনো একটা সংকট হোক বা কোনো একটা ধরনের ঘটনা ঘটুক, যে কোনো ধরনের সেই ঘটনা ঘটার সাথে সাথে ওই ধর্ষক বা অপরাধীর সামনে আপনারা দেখবেন যে রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষকতা করে, তার বিচার করে না। এই বিচার, এই যে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মদ, এখন আপনারা এই রংপুর, শুধু বিভাগীয় শহরে না, রংপুরের বিভিন্ন জায়গায় অলিগলিতে আপনারা দেখবেন যে সেখানে মাদক বিক্রি হচ্ছে অবাধে। আমি প্রশাসনের কাছে বলতে চাই, এই মাদক আসে থেকে বাংলাদেশে এতগুলো বিজেপি বর্ডার গার্ড আছে, তাহলে মাদকটা আসে কিভাবে? ইয়াবা ট্যাবলেট আমাদের দেশে তৈরি হয় না, গাঁজা আমাদের দেশে কিন্তু হয় না, তাহলে এগুলা কোথা থেকে আসে? তাহলে রাষ্ট্রের কি ভূমিকা এখানে? দেখেন, রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, কারণ আপনার সন্তান নষ্ট হোক এটা রাষ্ট্র চায়। সেই জন্য একদিকে আপনাদের এই রাষ্ট্রের এসবের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে, নইলে আপনি আপনার সুস্থ সন্তান যেমন আপনি পাবেন না, আপনি যদি আপনার একটা মেয়েকে বিয়ে দিতে চান, একটা সুস্থ ছেলেও পাবেন না, একটা সুস্থ মেয়েও পাবেন না। তাহলে কি করতে